সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের সাজাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে ৫ ডিসেম্বর অর্থ পাচারের এই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দেন হাইকোর্ট। ২০১৯ সালের ২৪ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত তারেক রহমান ও মামুনকে ৭ বছর কারাদণ্ড এবং ১২ কোটি টাকা অর্থদণ্ডের রায় দেন। এছাড়া লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে থাকা ৬ কোটি ১,৫৭,৭৬২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে হাইকোর্টে আপিল করেন মামুনকে খালাসের রায়ে আইনি সুবিধা পেয়ে তারেক রহমানের সাজাও স্থগিত করা হলো। এদিকে বিস্ফোরক মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ১২ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মাননীয় আদালত শুনেছেন, এই অ্যাপিলের এগেইনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ যে ৭ বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে। এই মামলায় ২ জন আসামি, ২ জনের ক্ষেত্রেই ২টি আপিলে সাজা স্টে করা হয়েছে।